প্রায় 400 বছর আগে সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা এই স্থাপনাটি গড়েছিলেন নিজের রাজপ্রাসাদ হিসেবে। কিন্তু ইতিহাস সাক্ষী, এখানে কোনোদিন তিনি পা রাখার সাহস করেননি। কেন? কোন অশুভ ছায়া এই রাজকীয় ইমারতকে রাতারাতি মুসাফিরদের সরাইখানায় বদলে দিয়েছিল? লোকমুখে ফিসফাস, এর মাটির নিচে আজও লুকিয়ে আছে লালবাগ কেল্লাগামী সেই সুড়ঙ্গ। কেউ বলে এই ভগ্নস্তূপের দেয়ালের ওপার থেকে আজও ভেসে আসে প্রাচীন কোনো হাহাকার। আজ আমরা সেই রুদ্ধশ্বাস নীরবতা ভাঙব, ক্যামেরা নিয়ে নামব এমন এক জায়গায় যেখানে প্রতিটি ধূলিকণা এক একটা গোপন রহস্য। পুরান ঢাকা মানে কি সরু গলি আর বিরিয়ানি? একদমই না। এলাকার প্রতিটি কোণে রয়েছে ইতিহাসের হাতছানি। আজ আপনাদের সঙ্গে নিয়ে এমন দুটি মুঘল স্থাপনা দেখাবো যা আপনাদের নিয়ে যাবে 400 বছর আগের কোনো এক সময়। দর্শক, চলুন তাহলে ইতিহাসের গলিপথে হেঁটে আসা যাক। বুড়িগঙ্গা নদীর তীরে যেখানে ঢাকার জন্মলিপি লেখা হয়েছিল, সেখানে আজও কিছু ইট সুরকির কঙ্কাল দাঁড়িয়ে আছে। তারা কথা বলে না, কিন্তু তাদের নীরবতা চিৎকার করে শোনায় এক সোনালী অতীতের কথা। সেগুলোর একটি বড় কাটরা। কাটরা ফার্সি শব্দ, এর বাংলা অর্থ সরাইখানা বা বিশ্রামাগার। আজ যখন ঢাকার যান্ত্রিকতায় আমরা হাঁপিয়ে উঠি, তখন এই বড় কাটরা আমাদের নিয়ে যায় প্রায় 400 বছর আগের এক অলিক গোধূলিতে। 1644 খ্রিস্টাব্দ মুঘল শাহজাদা শাহ সুজার নির্দেশে তার রাজস্ব কর্মকর্তা আবুল কাশেম নির্মাণ করেন এক স্থাপত্য বিস্ময় বড় কাটরা। এটি কেবল একটি ইমারত ছিল না, ছিল স্থাপত্যের এক রাজকীয় ইশতেহার। নদীপথ দিয়ে যখন ভিনদেশি বণিকেরা ঢাকায় আসতেন, দূর থেকে এই বিশালাকার তোরণ দেখে বুঝতে পারতেন তারা এক সমৃদ্ধ সাম্রাজ্যের হৃৎপিণ্ডে পা রেখেছেন। 22টি বিশাল কক্ষ আর অগণিত খিলান ঘেরা এই কাটরা ছিল মুসাফিরদের জন্য নিরাপদ স্বর্গ। যদিও এটি নির্মাণ করা হয়েছিল শাহ সুজার জন্য, তার বসবাস করার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এই প্রাসাদ তিনি নিজেই দান করে দিয়েছিলেন মুসাফিরদের তরে। যেখানে একদা শাহজাদার ফরমান জারি হতো, যেখানে দূর থেকে আসা বণিকেরা ক্লান্ত হয়ে জিরিয়ে নিতেন, সেখানে আজ ধ্বনিত হয় পবিত্র কোরআনের সুর। মুসাফিরদের সেই সরাইখানা, জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের আশ্রয়স্থল। মুঘল আমলের সেই বিশাল কক্ষগুলো যেখানে একসময় দামি আতরের ঘ্রাণ ছড়াতো, সেখানে ছোট ছোট ঘরে মাদ্রাসার শিক্ষার্থীরা কিতাব হাতে নিয়ে বসে থাকে। স্থাপত্যের দিক থেকে বড় কাটরা এখন দ্বিখণ্ডিত। একদিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অযত্ন, অন্যদিকে মাদ্রাসা কর্তৃপক্ষের দখল আর সংস্কারের চেষ্টা। এই প্রতিষ্ঠানের চাপে কোথাও কোথাও ঢেকে গেছে মুঘল কারুকাজ, আবার কোথাও এই মাদ্রাসার কারণেই হয়তো টিকে আছে ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা এই বিশালাকার ইমারতটি। তবে বড় কাটরার এই তোরণটি ছাড়া আর কোনো কিছুই দৃশ্যমান নেই। বড় কাটরা থেকে বেরিয়ে হাঁটা ধরলাম ছোট কাটরার দিকে। সরু গলি আর দোকানের ভিড়ে আমি আসলে খুঁজছিলাম 400 বছর আগের সেই ঢাকার ঘ্রাণ। কিন্তু মনের কোণে একটা ভয় বারবার উকি দিচ্ছিল। বড় কাটরার যদি এই বেহাল দশা হয়, তবে ছোট কাটরা, যেটি ঐতিহাসিকভাবে আরও সংকুচিত ছিল, সেটি আজ কি অবস্থায় আছে জানি না। সেখানে আভিজাত্যের কোনো ছিটেফোঁটা অবশিষ্ট আছে কিনা। আশঙ্কাটাই সত্যি হলো। ছোট কাটরার সামনে দাঁড়িয়ে মনে হলো আমরা বোধহয় ইতিহাসকে শুধু অবহেলা করিনি, তাকে জীবন্ত কবর দিয়েছি। বড় কাটরার চেয়েও এর অবস্থা অনেক বেশি করুণ, অনেক বেশি বেহাল। কোথায় সেই সুবেদার শায়েস্তা খাঁর গাম্ভীর্য, কোথায় সেই মুসাফিরদের আশ্রয়? আজ দেয়ালের প্রতিটি ইটের খাঁজে শৈবালের আস্তর, খসে পড়া পলেস্তারা যেন
এক একটি দীর্ঘশ্বাস। দুই পাশে দুটি তোরণ আছে ঠিকই, কিন্তু বাকি সব গেছে দখলদারের পেটে। আনুমানিক ১৬৬৪ সালে এই ইমারতটি নির্মাণের কাজ শুরু হয় এবং ১৬৭১ সালে শেষ হয়। সরাইখানা হিসেবে ব্যবহারের জন্য সুবেদার শায়েস্তা খাঁ এটা নির্মাণ করেন। এটি দেখতে অনেকটা বড় কাটরার মতো হলেও আকৃতিতে ছোট, এ কারণেই হয়তো এর নাম হয়েছিল ছোট কাটরা। তবে ইংরেজ আমলে এতে বেশ কিছু সংযোজন করা হয়েছিল। ১৮১৬ সালে খ্রিস্টান ধর্মপ্রচারক লিওনার্দো এখানে ঢাকার প্রথম ইংরেজি স্কুল খুলেছিলেন। ১৮৫৭ সালে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল ঢাকার প্রথম নর্মাল স্কুল। ১৯ শতকের শেষের দিকে অথবা ২০ শতকের প্রথম দিকে ছোট কাটরা ছিল নবাব পরিবারের দখলে। ছোট কাটরার দুই তোরণের মাঝে বিবি চম্পার মাজার। তার পরিচয় সম্পর্কে বিশ্বাসযোগ্য কোনো তথ্য পাওয়া যায় না, তবে প্রচলিত আছে তিনি শায়েস্তা খাঁর কন্যা। বড় কাটরার মতো এখানেও মূল নকশার কোনো অস্তিত্ব নেই। চারদিকের সেই ঘেরাও করা দেয়াল, বাগান কেবলই বইয়ের পাতায় কাল্পনিক রেখা। বাস্তবে যা আছে তা হলো অযত্নে পড়ে থাকা এক ছাদহীন কাঠামো। তোরণটি দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার চোখে আজ আর স্বপ্ন নেই, আছে কেবল এক নিদারুণ অপমান। একসময়ের রাজকীয় সরাইখানা আজ যেন নিজেই একজন অসহায় মুসাফির। নিজের ঘরেই তার কোনো জায়গা নেই। বড় কাটরা থেকে ছোট কাটরা, এই কয়েক পা দূরত্বের হাঁটা পথটুকু আমাকে বুঝিয়ে দিল আমরা আমাদের শেকড়কে কতটা নিষ্ঠুরভাবে ছিঁড়ে ফেলেছি। ধ্বংসপ্রায় এই তোরণগুলোর নিচে দাঁড়িয়ে শুধু একটাই প্রশ্ন জাগে, আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে ইতিহাস জানবে?